صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم গুজরাতি আল ইহসান তরুণ যুব কাফেলার উদ্যোগে আয়োজিত আজকের এই চতুর্থ বার্ষিক শানে রিসালাত সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নুরুল আলম সাহেব দাওয়াত বরকাতুহুল আলিয়া মুহতামিম জামিয়া আরাবিয়া হাদিয়া বারোগ্রাম মাদ্রাসা নান্দাইল মোমেন শাহী, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিনদরদী কোরআন প্রেমী প্রতাবিত জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, মাহফিলের শিরোনামই হলো শানে রিসালাত সম্মেলন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মর্যাদা নিয়ে এই মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রসিদ্ধ নাম আমরা জানি, আল্লাহ রাসূলের নামে কালেমাও আমরা পড়ি, মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, প্রশংসা করার উপযুক্ত যত গুণ আছে সবগুলো গুণ যার একার ভেতরে মজুদ থাকে আরবিতে তারে মুহাম্মদ বলে। তার মুহাম্মদ নাম থেকে স্পষ্ট যে প্রশংসনীয় কোন গুণ এমন নাই যেই গুণ তার ভেতরে উপস্থিত নাই। সেই গুণ জাহেরি গুণই হোক, সেই গুণ বাতিনি গুণই হোক। জাহেরি গুণ মানে কি? যেমন চেহারার সৌন্দর্য একটা জাহেরি গুণ, মানুষের নাক মুখ চোখ কান মাথার চুল হাত পা সবকিছু সুস্থ সুন্দর এবং আকর্ষণীয় হওয়া জাহেরি গুণ। জাহেরি গুণের ক্ষেত্রেও পরিপূর্ণ হওয়া এবং বাতিনি গুণ যেগুলো আছে, বাতিনি গুণ যেমন বিনয় বাতিনি গুণ, শুকরিয়া বাতিনি গুণ, ইখলাস বাতিনি গুণ ইত্যাদি ইত্যাদি। এই জাহেরি এবং বাতিনি সকল গুণগুলো যার একার ভেতরে মজুদ থাকে তাকে মুহাম্মদ বলে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার মুশরিকরা পর্যন্ত গালি দিতে গেলে ভেজালে পড়তো। কেন? কারণ নাম ছাড়া গালি দিলে কারে গালি দিল লোকে তো বুঝবেই না। আর নাম নিয়ে যদি গালি দেয়, নাম বললেই অটো সুনাম হয়ে যায়, পরে দুর্নাম করবে কি দিয়ে? কারণ তাদের মুখের ভাষাও আরবি, নবীর নামও আরবি। আমাদের তো অনেকের নামের অর্থই আমরা জানি না, সারা জীবন ধরে নাম বলি, বাপমা নাম রেখে দিয়েছে সেই হিসাবেই নাম আমরা বলতে থাকি। কয়জন মানুষ আসলে আমরা জানি আমাদের নামের অর্থগুলো কি? নিজেদেরটাও জানি না, নিজেদের এলাকাগুলোরটাও জানি না। বহুত এলাকার নাম এমন জটিল জটিল সব নাম, এই নামগুলোর অর্থ কি হতে পারে এটা ডিকশনারি থেকে বের করে তারপর অর্থ দাঁড় করানো বেশ মুশকিল ব্যাপার। তো আমরা আমাদের নামের অর্থ না জানতে পারি কেন? আমাদের অনেকের নাম আরবিতে, কারো নাম ফার্সিতে, আর এখন তো আরো কত কত ভাষার নাম বাংলাদেশে আমদানি হতে শুরু করেছে। কিন্তু ওদের মাতৃভাষা যেহেতু আরবি, আর আল্লাহ নবীর এই নাম মুহাম্মদ শব্দটা আরবি, তো যখন মুহাম্মদ বলবে মানুষ তো অর্থ বুঝে ফেলবে। আর মুহাম্মদ মানে সব গুণ তার একার ভেতরে আছে। এখন যদি পরে একটা খারাপ কথাও বলে, ওর বাক্যের প্রথম অংশ আর শেষ অংশ তো মিলল না। কেন? প্রথম অংশ দিয়ে সুনাম হয়ে গেল, পরের শব্দ দিয়ে দুর্নাম করবে। তো একই বাক্যে সুনাম আবার দুর্নাম হয় কিভাবে? আপনি কি বলতে পারবেন ওই ভালো ছেলেটা খুব খারাপ? মানেটা কি? ভালো ছেলে আবার খারাপ হয় কিভাবে? ভালো মানে তো ভালোই, আর খারাপ মানে তো খারাপই। ভালোরে আবার খারাপ বলে কিভাবে? ওই লম্বা ছেলেটা বড় খাটো, এর মানেটা কি? লম্বা বলার মানে তো লম্বা মেনে নিয়েছেন, পরে খাটো বলার অর্থটা আর কি? এজন্য ওরা আল্লাহ নবীর নাম বিকৃত করে বলতো মুজাম্মাম, মুহাম্মদ না বলে বলতো মুজাম্মাম। মুজাম্মাম মানে হলো নিন্দিত। তো বলতো মুজাম্মাম পাগল, মুজাম্মাম গণক, মুজাম্মাম জ্যোতিষী, মুজাম্মাম জাদুঘর, মুজাম্মাম কবি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টাইপের কথা বলতো। সাহাবীরা এসে বিচার দিতে, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনারা গালি দিচ্ছে, আপনার নিন্দা করছে। আল্লাহ রাসূল বললেন দেখো আল্লাহ তাআলার কি কুদরত, ওরা গালি দিচ্ছে মুজাম্মামকে আর আমি হলাম মুহাম্মদ। আমি যে তাকে গালি দিতে পারছে না, আর যারে গালি দিচ্ছে সে তো আমি না। তা আল্লাহ তাআলা নামের মধ্যে এমন বরকত রেখে দিয়েছেন। শব্দটা যদিও আরবি শব্দ, আর আরব জাতি আরবি ভাষায় কথা বলে আসছে নবীজি দুনিয়াতে আসার কত কাল আগ থেকে, কিন্তু এই এত সুন্দর একটা নাম দিয়েও যে সন্তানের নাম রাখা যেতে পারে ইতিপূর্বে কোনোদিন কারো মাথায় আসে নাই। তার পূর্বে কাউকে মুহাম্মদ নামে নামকরণই করা হয় নাই, কারণ এটা এত সুন্দর নাম। কিন্তু এই নামটা যে রাখতে হয় এইটাই আল্লাহ মাথায় ঢেলে দেয় নাই, কারণ আল্লাহ মাথায় না দিলে বান্দার মাথায় কি
কিছু আসে না। এখন যে দুনিয়া এত উন্নত, এত সায়েন্স, এত প্রযুক্তি, এত কিছু, এগুলো 200 বছর আগে হলো না কেন? 500 বছর আগে হলো না কেন? 1000 বছর আগে হলো না কেন? আল্লাহ তখন চান নাই, তাই হয় নাই। এখন চেয়েছেন, তাই এখন হয়েছে। 2013তেও তো আমরা রক্ত দিয়েছিলাম, তখন বিজয় আসলো না কেন? তখন এই জালেম লেজ গুটিয়ে পালো না কেন? আরে জব সহজ, জব হলো এটা দুনিয়ার কারো সফলতা ব্যর্থতার মাসালা না। জব হলো আল্লাহ তখন চান নাই, তাই তখন হয় নাই। আল্লাহ এখন চেয়েছেন, তাই এখন হয়েছে। এখন আল্লাহ কখন চাইবেন আর কখন চাইবেন না সেটা তিনিই ভালো জানেন। এটাতে বান্দার ইচ্ছার কোনো দখল নাই। আপনি একবার চিন্তা করেন, নবী মুসা আলাইহিস সালাম আছে, এর মধ্যে তিনি দুনিয়াতে আসতে পারলেন না, তার আগেই মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে। ভাবতে পারেন, বাচ্চার এখনো জন্মই হয় নাই, তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গিয়েছে। অদ্ভুত ব্যাপার। শুধু তার একার না, ওই বছর যত পুত্র সন্তান জন্ম নিবে, যেহেতু কে না কে মুসা হবে এটা তো আর তারা জানে না, তো এখন কে তার গদির জন্য হুমকি এটাও বুঝতে পারে না। এজন্য ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে একটারও বাচ্চা দিবে না, সবগুলোরে মেরে ফেলবে। আল্লাহর কি কুদরত! সেই বাচ্চা দুনিয়াতে আসার আগেই তার বিরুদ্ধে এত কঠোরতা, অবশেষে আসলো ঠিকই, শুধু আসলো না, তার ঘরেই বড় হলো, এমনকি সে নিজেই পাললো, পালক পিতার ভূমিকা পালন করলো। শুধু তাই না, বড় হতে হতে 40 বছরে উপনীত হলো, নবুয়তও পেল। এখানেই শেষ না, আবার 10 বছর বাইরে বাইরে কাটিয়ে সোহাইব আলাইহিস সালামের মেয়ের বিয়ে করে এর কতকাল পর আবার ফিরে আসলো। আচ্ছা, আসলো ভালো কথা, ফেরাউনের সাথে আবার সংঘর্ষ বাঁধলো। এরপর যখন তার জাতিকে নিয়ে চলেই যাচ্ছে, তিনি কিন্তু চলে যাচ্ছিলেন জাতিকে নিয়ে, থাকবেন না আর এখানে হিজরত করছেন। ফেরাউনের কিন্তু চিন্তাটাও এখন শেষ করে দিলে ভালো হতো। কেন? যারে নিয়ে এত ভয় যে গদি নিয়ে না জানি টানাটানি হয়। কারণ ফেরাউন তো সারা দুনিয়ার রাজা না, ফেরাউন হলো মিশর নামে একটা দেশ আছে, জানেন তো আপনারা, মিশরের বাদশা। তাহলে মিশর ছেড়ে চলে যাচ্ছেন নবী মুসা, আর চিন্তার কি আছে? যখন চলেই যাবে টেনশন কমবে না? স্বাভাবিক ব্যাপার। যেমন হেলিকপ্টারে করে একজন চলে গেছে, টেনশন একটু কমেছে না? নাকি আগের মতোই আছে টেনশন? স্বাভাবিক। এবং তিনিও চাচ্ছেন চট করে ঢুকতে, চট করে ঢুকলে তাহলে টেনশন আবার বাড়তে পারে। তো যতদিন ঢুকতে পারে নাই ততদিন তো আর টেনশনের আশঙ্কাও নাই, আর ইনশাআল্লাহ জীবদ্দশায় আর পারবেও না ইনশাআল্লাহ। আর যদি আসে সেটা তো বাঙালির জন্য বড় খুশির দিন হবে, ঈদের দিন হবে। কেন? মিষ্টির দোকান আবারও খালি হবে। অপরাধীকে বিচারের আওতায় নবী মুসা আলাইহিস সালাম চলে যাচ্ছেন। ফেরাউনের চিন্তার কিছু আছে? নাই। মাথা থাকলে না মাথা ব্যথা, মাথাই নাই, মাথা ব্যথা হবে কিসের থেকে? কিন্তু ওই বাংলায় বলে না, মরণ মানুষে টেনে টেনে নিয়ে আসে। বেচারা কি দরকার ছিল তার পিছু পিছু যাওয়া? আচ্ছা গেলি ভালো কথা, তুই তো ভালো করে জানিস যে এই সাগরে কোনো ব্রিজ নাই, পদ্মা সেতুও নাই, যমুনা সেতুও নাই, এই সাগরে কোনো ব্রিজ নাই। তুই যখন গিয়ে দেখলি যে নবী মুসা আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে, তার সম্প্রদায়কে নিয়ে ব্রিজে উঠে গেছেন, তখনই তো বোঝা দরকার ছিল এখানে কোনো মিরাকেলের ব্যাপার স্যাপার আছে, কোনো অলৌকিক কারবার আছে। কেন? এই ব্রিজ তো সে বানায় নাই, সে টাকা পয়সা ব্যয় করে নাই, নির্মাণ শ্রমিকরাও এখানে গায়ের পরিশ্রম দেয় নাই, পুরোটাই গায়েবী ব্যাপার। তো পুরোটা যদি গায়েবী ব্যাপার হয়েই থাকে, নবী মুসা আলাইহিস সালামের জন্য এটা মুআজিজা। ফেরাউন নিজেরা কি দাবি করে? খোদা। আর নবী মুসা আলাইহিস সালাম নিজেকে কি দাবি করেছেন? নবী। আচ্ছা, পদের হিসাবে দেখলে তো খোদার পদ নবীর পদের চাইতে বড় না? পদের হিসাবে দেখলে তাহলে এই রাস্তা তো নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ উপহার দিয়েছেন, আল্লাহ তাকে মুআজিজা হিসাবে দিয়েছেন, এটা নবীর বৈশিষ্ট্য। তাহলে নবী যখন এখানে উঠলেন, ও না নিজের খোদা দাবি করেছে, ও নবীর রাস্তায় গিয়ে উঠে কেমন? ওর তো একটু লজ্জাও লাগা দরকার ছিল, শরমও করা দরকার ছিল। আরে পাগল, তুই নিজের খোদা দাবি করিস, তো নবী মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দিয়েছেন, তুই 24টা বানায় ল, বানায় তারপর তুই ওঠ। ওইটা গিয়ে ভিতরে নাচবি না গাবি না ওপারে গিয়ে ফুর্তি করবি, সেটা তোর ব্যাপার। কিন্তু যেই রাস্তা তুইও বানাস নাই এবং তুই বুঝতে পারছিস সেটা নবীর স্পেশালিটি, তাহলে সেখানে যাওয়ারই কি দরকার ছিল? কিন্তু মানুষের যখন পতন ঘনিয়ে আসে, হিতাহিত জ্ঞান কাজ করে না। হিতাহিত জ্ঞান যদি কাজ করতোই, পাগলিটা রাজাকার শব্দ দিয়ে গালি দেওয়ার কি দরকার? তো যার কারণে এই শব্দ দিয়েই কেন গালি দেওয়ার ঠেকাটা পড়লো, অবশেষে পরিণতি যা হওয়ার তাই হলো। ফেরাউন যদি ওই ব্রিজে না ওঠে, ওর কি ওই সাগরে ডুবে ডুবে মরা লাগে? কিন্তু আল্লাহর কে কুদরত, নিজে তো উঠলো পুরো বাহিনী নিয়ে উঠলো। পুরো বাহিনী নিয়ে যখন উঠলো, ওঠাও শেষ, ব্রিজের মেয়াদও শেষ। এবার ব্রিজ আবার পানিতে পরিণত হলো, আর ফেরাউন আল্লাহরে ডাকতে ডাকতে মরলো। কিন্তু আল্লাহরে ডাকতে ডাকতে মরলে কি হবে? প্রাণ যখন ওষ্ঠাগত হয়ে যায়, যখন সেটা গড়গড়া শুরু হয়ে যায়, মৃত্যুর চূড়ান্ত ধাপ
মানুষের সামনে চলে আসে, তখন যতই ঈমান আনো কোনো লাভ হয় না। ওরকম টাইমে ফেরাউনও ঈমান আনে, নাস্তিকও আনে, বেঈমানও আনে, কাদিয়ানিও আনে। ওই মালাকুল মউত সামনে চলে আসলে আর ভণ্ডামি থাকে না, কিন্তু ওই সময়ের ঈমান কাউকে আর বাঁচাতে পারে না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গালি দিতে গিয়েও বিপাকে, এখন নাম নিয়ে গালি দিতে পারে না, যেটা নিয়ে গালি দেয় সেটা আবার তার উপর গিয়ে পড়ে না, অটোমেটিক অন্যের উপর গিয়ে পড়ে। এরপর তারা যখন দেখলো যে আল্লাহ নবীর পুত্র সন্তান একে একে চলে যাচ্ছে দুনিয়া থেকে, সবাই জানেন আল্লাহ নবীর একজন পুত্র সন্তানও বালেগ হতে পারে নাই, তার আগেই মৃত্যুবরণ করেছে। সবচাইতে বেশি বয়স পেয়েছিল ইব্রাহিম, যে পুত্রের নাম ছিল ইব্রাহিম। তিনি এতটুকু বয়স পেয়েছিলেন ঘোড়ার পিঠে চড়তে পারতেন, কিন্তু তিনিও আর প্রাপ্তবয়স্ক হতে পারেন নাই, এর আগে তিনিও মৃত্যুবরণ করলেন। নবীর পুত্র সন্তানদের মৃত্যু হল ছেলেরা, তার তো ছেলে নাই, তার মানে তার বংশ সামনে অগ্রসর হওয়ার কোনো ব্যাপার নাই, কারণ বংশ তো বাপের থেকে আসে স্বাভাবিক ভাবে। তো এখন বাপের থেকে যখন বংশ আসবে, তো পরবর্তীতে সে তার বাপের স্মরণে রাখবে, সে তার দাদার স্মরণে রাখবে, সে তার পরদাদার স্মরণে রাখবে, এই ঐতিহ্য চলতে থাকবে। যেমন দেখেন না বিগত দিনগুলোতে ওই মরা বাপের কি পরিমাণ পূজা হয়েছে। হিন্দুদের মূর্তি আর বাংলাদেশে কয়টা আছে? এর চাইতে বেশি ভাস্কর্য বাপের নামে তৈরি করে ফেলেছে। কেন? জোর করে মানুষকে স্মরণে রাখাবে, মানুষের দিলের মধ্যে নিয়ে জোর করে মহব্বত ঢুকাবে, তাও মানুষের পয়সা দিয়ে, নিজের পয়সা দিয়ে না। আপনার ঘামের টাকা, আপনার রক্তের টাকা দিয়ে হাটে মাঠে চিপায় চাপায় সব জায়গায় খালি এই ভাস্কর্য আর ভাস্কর্য আর ভাস্কর্য। ওই দেশে রহমতের ফেরেশতা আসবে কিভাবে? আর রহমতের ফেরেশতা না আসলে যে আসে সে আসবে, গজবের ফেরেশতা আসবে। গজবের ফেরেশতা যদি আসে তাহলে এটা তো ওদের জন্য মহা আনন্দের বিষয়, মহাসুখের বিষয়। ওরা তো চাই এটা পুরো জাতির উপর গজব পড়ুক, আর ওরা খালি ওদের জীবনটা ফুর্তিতে কোনো মতো কাটাক। তাহলে এই যে জোর করে মহব্বতকে আদায় করা যায় নাকি? মহব্বতের মালিককে? মূর্তি বানালে যদি মহব্বত পাওয়া যেত, তাহলে ফেরাউনের তো মূর্তি না, আজ তো শরীরটাই বাকি রয়ে গেল। ফেরাউনের শরীর আছে না? মিশরে গেলে এখনো দেখা যাবে না। ওই শরীর বানাতে ইটও লাগে নাই, সিমেন্টও লাগে, ফেরাউনের নামে রাখতে রাজি হবে? আছে? নাই। এমনকি একটা কাফেরও যদি ফেরাউন বইলে ডাক দেন, ও খুশি হবে না? বেজার হবে, চরম বেজার হবে। তো এই যে এত লাঞ্ছিত হলো, সামনে আস্ত লাশটা থেকে কি বাকি রইলো? কি লাভটা হলো? অপরদিকে নবী মুসা আলাইহিস সালাম কেমন ছিলেন কেউ জানেন না আপনারা। তার চেহারা কি গোলাকৃতি ছিল না লম্বা আকৃতির ছিল? তার নাকটা কেমন, চোখটা কেমন, দাঁতটা কেমন, তার মাথার চুলগুলো কেমন, কিভাবে হাঁটতেন, কিভাবে বসতেন, বলতে গেলে সবকিছুই তো আপনার সামনে অন্ধকার, আপনি জানেন না। তারপরও সেই সামনে যে আছে ওই ফেরাউনকে কিন্তু ভালোবাসেন না, তো যাকে কোনোদিন দেখেন নাই সেই নবী। আরে একটা বাচ্চা এসে হাজির, এই বাচ্চাটারে মারার জন্য এত এত নিষ্পাপ বাচ্চা মারলো, এখন সামনেই দেখতে পেলো বাচ্চা হাজির, ওর কাছে তো ছুরি ছিলই, এই ছুরি দিয়ে জবাই করে ফেলতো, জানে মেরে ফেলতো, কিন্তু পারে নাই মারতে। কেন? আল্লাহ বলেন যে নবী মুসার উপর এক ধরনের আলাদা মহব্বত ঢেলে দিয়েছে। দূর থেকে কঠোরতা করা যায়, সামনে দেখলে আর গরম কিচ্ছু বলা যায় না। আল্লাহ রাসূলের চেহারা দেখে কুরাইশ নেতা বলে ফেলেছিল, আল্লাহর কসম এই চেহারা কোনো মিথ্যুকের চেহারা হতেই পারে না। চেহারা দেখে কথা শুনেও না যে এই চেহারা কোন মিথ্যাবাদী। আল্লাহ তাআলা এই রকম মুজিজা আল্লাহ নবীকে দিয়েছিলেন। এই জামানা আল্লাহর কোন কোন ওয়ালি আছে, কোন কোন মধ্যে মুজাহিদ আছে, আরে যারা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের নাম শুনলে কাফের বেঈমান কেঁপে কেঁপে ওঠে। ইহুদিরা যেমন সালাহুদ্দিন আইয়ুবী নাম শুনলে কেঁপে ওঠে, আমেরিকা যেমন উসামা নাম শুনলে কেঁপে ওঠে, এরকম দুনিয়ার মধ্যে কিছু নামকে আল্লাহ তাআলা এমন শক্তিশালী বানিয়ে দিয়েছেন, নাম শুনলেই ওদের ঘুম যায় হারাম হয়ে। তো মহব্বত তো জোর করে আসলে আদায়ের বিষয়। গালি দিলেই মানুষের দিল থেকে মহব্বত চলে যাবে, যেই পরিমাণ গালি দিলে রয়ে গেল। আর যারা এতকাল ক্ষমতার চেয়ারে থাকলো, এত টাকা পয়সা কামালো, এত সুখ শান্তি করলো, তাদের নাম শুনলেও মানুষ এখন থুতু ফেলে, থুতুটা ফেলতে পর্যন্ত একবার চিন্তা করে না। তাহলে মহব্বত দেওয়ার মালিক কে? বাংলায় বলে না, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। যেমন মনে করেন আমাদেরকে সবচাইতে বেশি এতকাল গালি দেওয়া হতো পাকিস্তান পন্থী বলে। নাস্তিক বেঈমানরা হুজুরদের গালি দিত না কথায় কথায়, যে তোমরা পাকিস্তানের দালাল, পাকিস্তান পন্থী, তোমরা চলে যাও পাকিস্তান, কথায় কথায় এই টাইপের বলতো। কখনো আফগানিস্তান, কখনো পাকিস্তান, এগুলো দিয়ে দিয়ে দমানোর চেষ্টা করা হতো। এখন পুরো টাইমের মধ্যে পাকিস্তান এই আলেমদের পক্ষে একটা বিবৃতিও দিল না, কিন্তু এই চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী, এই ইসকনের সেই খাটাস নেতা,
খাটাস বললো খাটাস জাতির অপমান হবে এটা। ইসকনের এই খাটাস নেতা, এই বলাৎকারকারী নেতা, এই উগ্রবাদী নেতা, এই লুচ্চা টাইপের নেতা, যার সকল ধরনের অপকর্মের ভিডিও এখন গোটা জাতির সামনে আছে, সে গ্রেফতার হয়ে একদিনও পার হতে পারলো না, এর আগে ইন্ডিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ধমকি আর বিবৃতি চলে এসেছে। তাহলে আমরা গ্রেফতার হয়ে বছরের পর বছর খাটলাম, আফগানিস্তান থেকে পাকিস্তান থেকে একটা বিবৃতিও আসলো না, আর তারা গ্রেফতার হয়ে 24 ঘন্টাও যেতে পারলো না, তার আগে বিবৃতি এসে হাজির। বুঝতে যায় হাজার হাজার আলেম, হাফেজে কোরআন, তালিবুল একত্রিত হওয়া, লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় সমবেত হয়ে যাওয়া, তার পক্ষে পুরো বাংলাদেশ জুড়ে মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ হওয়া, নিঃসন্দেহে এটা এত বড় কপাল পেয়ে আমাদের এই ভাই সাইফুল ইসলাম আলিফের কেউ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এমন অমর বানিয়ে দিবেন। যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের মানুষ থাকবে, ততদিন এই জালেম উগ্র হিন্দুত্ববাদী আর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার নামটাকে সবাই মহাব্বত এবং পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শুধু স্মরণই করবে না, সে একা রক্ত দিয়ে পুরো জাতিকে এমন ভাবে জাগ্রত করে গিয়েছে, আরে যেটা হাজার মাহফিল দিয়েও হতো না, 100 বছর টানা মেহনত করেও হয়তো অনেক ক্ষেত্রে হতো না। এই রক্ত এমন এক দামি জিনিস, যেই জমিনে শহীদের রক্ত ঝরে, একদিন না একদিন সেখানে ইসলামের ফুল ফোটেই ফোটে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। আমরা বিশ্বাস রাখি যে জমিনে এ সমস্ত আল্লাহ ওয়ালাদের রক্ত ঝরেছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের রক্ত ঝরেছে। এই জালেমদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এই উগ্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে প্রতিবাদ ঘটাবেই ঘটাবে। যেই দিকে আমাদের ভাই শহীদ হয়ে গেল, তার পক্ষে একটা বিবৃতি এই ভারত দিতে পারে নাই। দিয়েছে ভারত দিবে কোত্থেকে? বাংলাদেশে কয়জন রাজনৈতিক লিডার দিয়েছে আমাকে বলেন? ভারত রাখেন। যারা ক্ষমতাই নাই, ক্ষমতায় গেলে কি করবে রাখেন, ক্ষমতাই নাই, কয়জন প্রকাশ্যে বিবৃতি দেওয়ার সাহস দেখিয়েছে? আবার যারা তলে তলে একটু প্রতিবাদ করেছে, কয়জন ইসকন নামটা, ইসকন চেনেন না আপনারা? ইসকন নামটা কয়জন মুখে আনার সাহস করেছে? কেন রে, ভাসুরের নাম মুখে আনতে নাই? বাসুরের নাম মুখে আনলে বেয়াদবি হবে? তোমাদের পক্ষে তাদের শেল্টার দেওয়া ছেড়ে দেবে? আর এই জাতি তার পাশেই দাঁড়াবে যে এই দেশ আর এই দেশের জনতাকে ভালোবাসে, আর তলে তলে যারাই ইন্ডিয়া আর ভারতীয় আধিপত্যবাদের দালালি করবে, ওদের সবাই লক্ষণ সেনদের মতো দেশ ছেড়ে পালাতে বাধ্য করবে। এভাবে আর কয়দিন? সংখ্যালঘুর রক্তের দাম আছে, সংখ্যা গরিষ্ঠের রক্তের দাম নাই? সংখ্যালঘুর ইজ্জতের দাম আছে, সংখ্যা গরিষ্ঠের ইজ্জতের দাম নাই? সংখ্যালঘুর মন্দিরের নিরাপত্তার দরকার আছে, আমাদের মসজিদের নিরাপত্তার দরকার নাই? মসজিদে এসে হামলা চালিয়ে দিবে, জুমার দিন পর্যন্ত, জুমার নামাজ চলাকালে পর্যন্ত ওরা গান বাজনা করে মুসল্লিদের নামাবে, আবার যারে মনে চায় তারে আঘাত করে বসবে। গতকাল একজন তো শহীদ হয়েছে, কয়জন ওদের হাতে মাইর খেয়েছে, কোপানি খেয়েছে, কতজনের গাড়ি ভেঙেছে। তুমি ত্রিশূল নিয়ে ঘুরবা, এটা জঙ্গিবাদ হবে না, এটা সন্ত্রাস হবে না, এটা তোমার অধিকার হবে? তাহলে মুসলমানের তো ঐতিহ্য ছিল তরবারি, আল্লাহর নবীর কাছে তরবারি ছিল, খুলাফায়ে রাশিদিনের কাছে ছিল, সাহাবায়ে কেরামের কাছে ছিল, তাবেঈদের কাছে ছিল, তাবেঈদের কাছে ছিল। তো তোমরা যদি তোমাদের এই সমস্ত জিনিস নিয়ে উগ্রতা দেখাতে পারো, তাহলে প্রয়োজনে শাহজালালের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, বদরের হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, তবুও মাজলুম হককে মেনে নেবে না, তবুও মুসলমানের রক্ত এমনি ঝরবে, এটাই জাতি কিছুতেই সহ্য করবে না। ইরাকেও মুসলমান মাজলুম, আফগানেও মাজলুম, আরাকানেও মাজলুম, কাশ্মীরেও মাজলুম, হায়দ্রাবাদেও হয়েছিল মাজলুম, আরে বর্তমানেও সেই মালি, সোমালিয়া, ইয়ামান, সিরিয়া, জিনজিয়াং, ফিলিস্তিন, সারা দুনিয়া জুড়ে মুসলমান মাজলুম। একদিকে রক্ত ঝরাবে, আর একদিকে সবচাইতে নিকৃষ্ট নিকৃষ্ট গালিগুলো মুসলমানদেরকে দেওয়া হবে। এর মানেটা কি? আরে ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে। এটাই যদি হয় তোর জঙ্গি বলার অর্থ, তাহলে ইসরায়েলের ইহুদিবাদীগুলোকে জঙ্গি বলছিস না কোন দুঃখে? ওরা তো ধর্মের নামে 70 বছর ধরে মুসলমানকে মারছে, ওরা তো ধর্মের নামে আমাদের প্রথম কেবলা দখল করে রেখেছে। ওরা তো কোনোদিন বলে নাই নাস্তিকতা চায়, ওরা সবসময় বলেছে ওরা ইহুদিবাদী রাষ্ট্র গড়ে তুলতে চায়। আরে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি বলে, বিজেপিকে জঙ্গি বলিস না কেন? আরএসএস কে জঙ্গি বলিস না কেন? ইসকনকে জঙ্গি বলিস না কেন? ওরা যেই পরিমাণ সন্ত্রাস করেছে ধর্মের নামে, ওই পরিমাণ সন্ত্রাস এই দেশে দ্বিতীয় কয়জনে করেছে?
আলেম ওলামা এবং হুজুরদের কত দলরে পর্যন্ত বিভিন্ন সময় নিষিদ্ধ করে রেখেছে। ইসলামপন্থীদেরকে বারবার নিষিদ্ধ করে নাই সন্ত্রাসের অভিযোগ দিয়ে, জঙ্গিবাদের অভিযোগ দিয়ে। আর ওদের কি করেছে, এই যে গত বছর ফরিদপুরের পঞ্চপল্লীতে, মধুখালীতে ঘটনা সবাই জানেন, 3 জনকে নির্মমভাবে মেরে ফেলেছে। এর মধ্যে একজন হাফেজে কোরআনও ছিল না। নির্মাণ শ্রমিকদেরকে মিথ্যা কোন প্রকার প্রমাণ নাই, প্রমাণ ছাড়া এলাকার চেয়ারম্যান সহ পর্যন্ত এই সমস্ত সংখ্যালঘুরা নির্মমভাবে পিটিয়ে মেরে ফেলেছে। তো সারা জীবন আমাদেরই মারবা, এই যে মারলো, এটার বিচার কই? আজও পর্যন্ত কোনো বিচার হয়েছে? কাউকে ফাঁসি দেওয়া হয়েছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? হয় নাই। সারা জীবন খেলে আমাদেরই মারবা আর আমাদেরকে শান্ত থাকতে বলবা। মানে দুনিয়ার সব শান্ত থাকার ঠিকাদারি আমরা নিয়েছি, মাইরও খাবো আমরা, শান্তও থাকবো আমরা। আরে শান্ত থাকা ভিন্ন ব্যাপার, আর নিজেদের ভাইয়ের রক্তের ব্যাপারে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ভিন্ন ব্যাপার। মুসলমানের রক্ত কোন যুগে এত সস্তা ছিল না। যে কোনো আলেমের থেকে ফতোয়া শুনে নেন, গোটা দুনিয়া রাখেন এক পাল্লায়। মুসলমানের রক্ত, দুনিয়া বরবাদ হয়ে যাওয়া আল্লাহর কাছে একজন মুসলমানকে হত্যা করার চাইতে বড় হালকা, বড় তুচ্ছ। তার মানে গোটা দুনিয়াও কোনো দাম রাখে না মুসলমানের রক্তের কাছে। আর এই জমিন তো টিকে আছে এদের কারণে। যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে, হাদিস শোনেন নাই, যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে কিয়ামত হবে না, আসমান জমিন ধ্বংস হবে না, আসমান জমিন টিকে থাকবে ততদিন। আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা দুনিয়াতে বাকি থাকবে যতদিন। আর এদের কারণেই তোরা খেয়ে পড়ে বেঁচে আছিস, এদের কারণে এখন আল্লাহর গজব থেকে বেঁচে আছিস। তাহলে এদের রক্ত কি এত সস্তা হয়ে গেল? আল্লাহ নবী এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য 1400 সাহাবীর থেকে শাহাদাতের বায়াত নিয়েছিলেন। তাহলে একজনের জন্য যদি 1400 জন মরতে রাজি হয়ে যায়, কোন 1400 জন? যার মধ্যে আবু বকরও আছে, যার মধ্যে ওমরও আছে, যার মধ্যে উম্মাহাতুল মুমিনিনও আছে, যার মধ্যে স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। আরে সবাই মরার জন্য রেডি, তবু একজন মুসলমানের রক্তের বদলা নিতে হবেই হবে। সেখানে আমাদের ভাইদের রক্ত এত সস্তা হয়েছে, কশ্চিন কালেও হতে পারে না। আরে অদ্ভুত ব্যাপার, মুসলমানের রক্ত ঝরিয়ে দুনিয়াতে শান্তিতে থাকবা, এটা ভাবলা কিভাবে? এমনকি মুসলমানের জন্য একটু দুঃখ পর্যন্ত প্রকাশ করবা না, তারপরে মুসলমান তোমাদেরকে মাথায় তুলে নাচবে, ভাবলা কিভাবে? আরে যেই হাত দুনিয়ার যে কোনো মুসলমানের বিরুদ্ধে উত্তোলিত হবে, এই মুসলিম উম্মাহ গোটা 200 কোটি মুসলমান এক দেহের মতো। আল্লাহ নবী বলে গিয়েছেন, দেহের কোন এক জায়গায় যদি আঘাত লাগে, পুরো দেহ মিলেই তার প্রতিবাদে প্রতিরোধে দাঁড়িয়ে যায় একসঙ্গে। আমাদের একজন ভাইয়ের দিকে যদি কেউ কোন হাত বাড়ায়, গোটা 200 কোটি মুসলমান মিলে প্রয়োজনে তার হাত ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে। একদিকে মারলো মুসলমানকে, আরেকদিকে গালিও খায় মুসলমান। রয়টার্সে পর্যন্ত, বাংলাদেশে ওই ধর্মেরই একটা লোক আছে, রয়টার্সের লোকাল প্রতিনিধি, সে পর্যন্ত ভুলভাল রিপোর্ট করিয়েছে, দায় চাপিয়ে দিয়েছে উল্টো মুসলমানের উপর। এই সময় টেলিভিশন পর্যন্ত রিপোর্ট করিয়েছে। কিসের রিপোর্ট? সেখানে হিন্দুদের একটা সংগঠন দিয়ে বিবৃতি আদায় করিয়ে নিয়েছে। কোন বিবৃতি? যে আসলে যারে মেরেছে তারা নাকি মুসলমানরাই মেরেছে, তারে নাকি হিন্দু ভেবেছিল, হিন্দু না বললেন, হিন্দু ভেবে মেরেছে, পরে নাকি দেখেছে মুসলমান। কোনো দলিল নাই, কোনো প্রমাণ নাই, কোনো তথ্য নাই, কোনো সাক্ষী দিল, এগুলো মিডিয়া আনার গরজ নাই। আর ওরা চিপায় চাপায় বসে 2 জন মিলে কথা বললেই ওটা মিডিয়া ফোকাসে আনতে, হাইলাইট করতে ওদের কোনো দেরি নাই। এই তামাশার অর্থটা কি? এভাবে আর কয়দিন? আরে এক দালাল নয়তো বিদায় হয়েছে, কিন্তু এক দালাল লোকান্তরে লক্ষ দালাল দেখি ঘরে ঘরে। প্রতিটা দালালের টুটি এবার চেপে ধরতে হবেই হবে। এই যে গত বছর ফরিদপুরে ঘটনা ঘটালো, গতকালে ঘটনা ঘটালো, ওদের এত সংগঠন আছে, আমাদের বাদ দেন। আরে আমাদের কোন মুসলমান অপরাধ করলে আমরা সবার আগে প্রতিবাদ করি না? মুসলমান হয়ে কেউ চুরি করলে কিছু বলি না, ডাকাতি করলে বলি না, সন্ত্রাস করলে বলি না। এমনকি হুজুরের পোশাক পরেও কেউ যদি শিরিক ছড়ায়, বেদাত ছড়ায়, ভণ্ডামি ছড়ায়, ধর্মের অপব্যাখ্যা করে বেড়ায়, আমরা কিন্তু তারে কখনোই ছেড়ে কথা বলি না। আমার বয়ানে যারা নিয়মিত শোনেন, দেখেন নেই জিন্দগিতে যে একই লেবাসের লোক কিন্তু হকের বাইরে চলে গিয়েছে, বাতিলের পক্ষে অবস্থান নিয়েছে, ওদের বিরুদ্ধে আমরা জানের পরোয়া না করে পর্যন্ত প্রতিবাদ করি নাই, করেছি। আমরা যদি পারি, ওরা পারবে
না কেন? ওরা পারবে না কেন? যদি মান ইসকন একাই পাপী, একাই সন্ত্রাসী, একাই গুন্ডামিতে লিপ্ত, তাহলে বাকিরা সবাই মিলে ইসকনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় না কেন? উগ্রবাদী আর অপরাধীর আবার ধর্ম কি রে ভাই? আর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। অপরাধীর সবচাইতে বড় পরিচয় সে অপরাধী। অপরাধীর পক্ষ কোনো ভালো মানুষ নিতে পারে না, অপরাধীর পক্ষ নিতে পারে আরেকটা অপরাধী। আল জিনসু ইয়ামিলুল আল জিন। চুপ থাকার সুযোগ কোথায়? আরে আমরা বলতে হবে কেন? ওই ধর্মের সবাই মিলে রাজপথে নামুক না, তারা আমাদের এই ভাইদের জন্য শোক প্রকাশ করুক না, এবং তারা এই উগ্রবাদীদেরকে নিষিদ্ধ করার জন্য সব পন্থা অবলম্বন করুক না। আমরা যদি কাদিয়ানি বিরোধী আন্দোলন করতে পারি, আমরা যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, আরে আমরা যদি বিভিন্ন বাতিল ফেরকা নিয়ে রক্ত পর্যন্ত ঝরাতে পারি, ওরা পারবে না কেন? ওরা পারবে না কেন? এই দেশে থাকতে হলে পারতে হবেই হবে, না হলে প্রয়োজনে চলে যাক যেখানে মনে চায় সেখানে। কিন্তু থাকবে এক দেশে, দালালি করবা আর একজনের, হিন্দুত্ববাদের স্বপ্ন দেখবা, রাম রাজ্য বানাতে চাইবা, আর মুসলমান তোমার মাথায় তুইলা তুইলা নাচবে। নাউযুবিল্লাহ মিন যালিক। উদার হওয়ার নামে এত বেশি নিজেদের আত্মমর্যাদা বিক্রি করতে আমরা রাজি না। আমাদের উদারতায় বানিয়ে ফেলে দুর্বলতা। 5ই আগস্টের পর আমরা মন্দির পাহারা দেই নাই। আরে কি শুধু সাধারণ মানুষ, হুজুররা দেয় নাই? মাদ্রাসার পড়ালেখা বাদ দিয়ে ছেলেপেলেরা গিয়ে দেয় নাই? দিয়েছে। এদের সময়ের কত দাম! তারপর এরা গিয়ে সারা রাত পাহারা দিয়ে ফজর নামাজ রাস্তায় পড়েছে, রাস্তায় দাঁড়িয়ে। এরকম দৃশ্য দেখেন নাই আপনারা? তবুও তোমরা নিরাপদে থাকো, তোমাদের উপর আঘাত না আসুক। এরপর এদের বিরুদ্ধেই সারা দুনিয়ায় গিয়ে বিচার দিচ্ছে। ওই প্রিয়া সাহা গিয়ে, মনে নাই সেই কয়েক বছর আগে ট্রাম্পের কাছে বিচার দিয়ে এসেছিল। এবার এই প্রিয়া সাহার দোস্ত চিন্ময় সাহা, এই চিন্ময় ব্রহ্মচারী, এইটা লালদিঘির ময়দানে কি পরিমাণ উস্কানিমূলক বক্তব্য দিল। আমি তো মনে করি বর্তমান সরকার 5টা 10টা যদি ভালো কাজ করে, এর মধ্যে মহান একটা সওয়াবের কাজ করেছে, এ উগ্রটারে নিয়ে জেলে ঢুকিয়েছে। এমন কি ওরে তো আরো আগে আল্লাহ তাআলা তার এমন কিছু দিবে, তার দিল খুশি হয়ে যাবে। কিন্তু ওরা গোটা জাতির চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ওরাই বাংলাদেশে থাকার আর কোনো অধিকারী রাখে না। অতীতের তারে যেমন নিষিদ্ধ করা হয়েছে, এদের দোসর যারা এগুলোরও এবার নিষিদ্ধ করতে হবেই হবে, জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করতে হবে। কি বেশি করা হয়ে গেল নাকি কথা? যেটা বাস্তব এটাই বলতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি? মুহাম্মদ। আর মুহাম্মদ মানে সব প্রশংসনীয় গুণাবলী যার ভেতরে আছে। এজন্য হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, আল্লাহ নবীর সামনে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রশংসায় কিছু বলতে চাই। নবী একটু ইতস্তত করছিলেন যে সামনাসামনি প্রশংসা করবে, নবী অনুমতি দিবেন? আল্লাহ জানিয়ে দিলেন হাসানকে বলতে বলেন। হাসান বলতে শুরু করলো, আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার চাইতে সুন্দর কাউকে আমার 2 চোখ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো মাও কোনোদিন জন্ম দেয় নাই। জন্মই যদি না দেয় দেখবে কিভাবে? প্রথমে বললো আপনার চাইতে সুন্দর কাউকে আমার এই 2 চোখ কখনো দেখে নাই, আপনার চাইতে সুন্দর কাউকে কোনো নারী কখনো জন্ম দেয় নাই। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সৃষ্টি হয়েছেন সব দোষ ত্রুটি থেকে মুক্ত আর পবিত্র হয়ে। কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, যেন আপনি সৃষ্টি হয়েছেন ঠিক নিজে যেভাবে চেয়েছেন সেভাবে। নবীর সামনে বললেন। আল্লাহ রাসূল শুনলেন, শুধু শুনলেনই না, আল্লাহ তাআলার পক্ষ থেকে শক্তির দরকার আছে। রাজনৈতিক লাইনে শক্তি, অর্থনৈতিক লাইনে শক্তি, সামরিক লাইনে শক্তি, ঐক্যের লাইনে শক্তি, প্রতিটা লাইনে শক্তি। শক্তি নাই বলেই তো সারা দুনিয়া আজকে ইসলামের এই হালত। বাংলাদেশে নাকি 80 ভাগের বেশি মানুষ মুসলমান, কিন্তু 1757 থেকে 2024 250 বছরের বেশি সময় ধরে 1 সেকেন্ডের জন্য ইসলাম কায়েম হয়নি। রাজনীতিতে ইসলাম নাই, অর্থনীতিতে নাই, বিচার আচারে নাই, আইন কানুনে নাই, পার্লামেন্টে নাই, কোর্টে নাই, শিক্ষা দীক্ষায় নাই, সভ্যতায় নাই, সংস্কৃতিতে নাই, বিনোদনে নাই। আছেটা কোথায়? আছেটা কোথায়? বলবে হুজুর আঘাত করলে এই সভাপতি, এই সেক্রেটারি, এই হ্যাং ট্যাং এসে বলবে হুজুর জুম্মা পড়াইলেন ভালো কথা, আসরের সময় আপনার ছায়াও যাতে মসজিদে না দেখি। তাহলে ইসলাম আছেটা কোথায়? ইসলামের কথা বলা যাবে না, ইসলামের পথে চলা যাবে না, অদ্ভুত ব্যাপার। বাকি সব বলা যাবে। বাংলাদেশে বসে ইন্ডিয়ার দালালির কথা বলা যাবে, বাংলাদেশে বসে ওয়াশিংটনের পক্ষে বলা যাবে, বাংলাদেশে বলে চায়না রাশিয়ার বাম আদর্শের কথা বলা যাবে, বাংলাদেশে বসে সেই ইহুদিবাদের কথা বলা যাবে, নাস্তিক্যবাদের কথা বলা যাবে, কাদিয়ানিয়াতের কথা বলা যাবে, খ্রিস্টান মিশনারির কথা বলা যাবে, সব বলা যাবে। খালি আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনের কথা বললে হাতে হ্যান্ডকাপ লাগবে। অদ্ভুত ব্যাপার। আমি মাঝে মাঝে চিন্তা করি যে এই যে জালেমরা, এই যে ইসকন টিসকন যা আছে,
ওরা যেই পরিমাণ ঐক্যবদ্ধ হয়েছে আমরা তো আর ধারে কাছেও যেতে পারিনি। ওরা যেই পরিমাণ রাজনীতি বুঝে আমরা তো আর 1000 ভাগের 1 ভাগও বুঝি না। আমার মনে হয়, আমার কথায় কষ্ট পেলে মাফ করে দিয়ে, আমার মনে হয় যে ওরা বাতিলের উপর যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা হকের উপর তার ধারে কাছে ঐক্যবদ্ধ হতে পারি। 6 বছর এর চাইতে বেশি কিন্তু হয় নাই। অথচ যখন চিনেছেন তখন জেনেছেন যে ওরা রাষ্ট্রের রন্ধে রন্ধে ছড়িয়ে গেছে। প্রশাসনের বড় বড় কর্মকর্তা ওদের, শিক্ষা অফিসার ওদের, এই ওদের সেই ওদের, মন্ত্রী পর্যন্ত ওদের। এই যে নওফেল নামে তো মুসলমান, কিন্তু সারাটা যেই কয়দিনও ক্ষমতায় ছিল প্রতিমন্ত্রী হয়ে মন্ত্রী হয়ে পুরো টাইম এই ইসকনের পা চাটে নাই, ইসকনের দালালি করে নাই। তো ওরা রন্ধে রন্ধে ঢুকে গেল। আমরা কি করলাম? নবীর পর নবীর এই সংসদে আইন চেয়ে একটা দাবিও তো আদায় করতে পারলাম না। বাংলাদেশে একটা ইসলামী কোর্ট দরকার, শরিয়া কোর্ট দরকার। ইসলামী ব্যাংক যেমন আছে, নামে হোক কামে হোক আছে তো অন্তত টুকটাক, কিন্তু একটা শরিয়া কোর্ট, ইসলামী কোর্ট আছে নাকি কোথাও যেখানে গেলে ইসলাম দিয়ে বিচার পাওয়া যাবে? কেন মাঝে মাঝে কিছু ফাও ঝামেলা হয় মানুষের, ধরেন জামাই বোর মধ্যে হয়, জায়গা জমি নিয়ে হয়, এলাকাবাসীর মধ্যে হয়, এগুলো কোরআন যে সুন্দর সমাধান দিয়েছে পৃথিবীর দ্বিতীয় কোনো আইনের ধারে কাছেও সুন্দর সমাধান দিতে পারে নাই। যদি একটা ইসলামী কোর্ট থাকতো, সেখানে গিয়ে যদি ইসলামের আলোকে বিচারটা নেওয়া যেত, এত সুন্দর হতে সমাজ, এত সুন্দর হতে সমাজ, যেটা ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব না। এই দাবিটাও তো আদায় করতে পারি নাই। কত সরকার এলো আর গেল, বেশ্যার দালালি আর কেউ ছাড়তে পারলো না। এই বেশ্যাখানে তালা মারলে কি আপনারা নারাজ হতেন? আপনারা কি সরকারে আর ভোট দিতেন না? আরো বেশি দিতেন, আগের চাইতে বেশি দিতেন। আমি তো মনে করি এখন যদি কোনো সরকার দাঁড়ায় বলে না যে আগামী নির্বাচনে আমাদেরকে ভোট দিলে আমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ হলে 1 নম্বরে আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম বলে ঘোষণা দেব, ওদেরকে মুসলিম পরিচয় ব্যবহার করতে দেব না, যতগুলো পতিতালয় আছে এগুলো বন্ধ করব, এভাবে ওপেনলি জিনা চলবে আর আল্লাহর গজব আসবে, এটা আমরা মেনে নেব না, এইরকম 2-4টা যদি নির্বাচনী অঙ্গীকার দেয়া করবে না। কারণ আমাদের খুশি করা লাগবে না, খুশি করা লাগবে দিল্লি রে, খুশি করা লাগবে ওয়াশিংটন রে, খুশি করা লাগবে কাফের বেঈমান রে। আমরা খুশি হলে ওদের কিচ্ছু আসে যায় না, বেজার হলেও কিচ্ছু আসে যায় না। ওরাই তো গর্ব করে বলে না যে এই দেশে নাকি জনগণ ক্ষমতায় আনে নাই। ওই যে পলাতক নেত্রী বলেছিল 2001-এ আমি ওদের খুশি করি নাই তাই আমরা ক্ষমতায় আনে নাই। তার মানে কি যে আসলে এই দেশে কেউ ক্ষমতায় আসে না, ক্ষমতায় আনে। তার মানে 2008-এ খুশি করে দিয়েছে তাই ক্ষমতায় এনেছে, তাই ক্ষমতায় নাই তারপর বুকে জড়িয়ে রেখেছে। এই কপাল কয়জনের হয় রে ভাই? এই কপাল তো আপনারা সব পুরুষরা মিলেও জিন্দগিতে হাসিল করতে পারবেন কিনা সন্দেহ আছে। তাহলে যে প্রসঙ্গে বলছিলাম যে ওরা যে পরিমাণ রাজনীতি বোঝে, ঐক্যবদ্ধ হয়ে আছে, আমরা পারি না কেন? আমাদের ঝামেলাটা কোথায়? আজ পর্যন্ত ইসলামের প্রশ্নে অন্তত ঐক্যবদ্ধ হতে পারলাম না। দলাদলি শেষই হয় না। এইবার 5ই আগস্টের পর মনে হয়েছিল এবার মনে হয় বাংলাদেশে কিছু একটা হয়ে যাবে, এই মনে হয় সব ঐক্যবদ্ধ হয়ে কিছু একটা ঘটায় ফেলবে। কি অদ্ভুত! যত দিন যায় আশাগুলো ধীরে ধীরে মরে যায়। আশা যতটুকু ছিল মোটেও বাড়ে নাই, বিশ্বাস করেন মোটেও বাড়ে নাই। আগে 100% থাকলে এখন 20%-এ নেমে এসেছে, 80% ইতিমধ্যে খতম হয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ হেফাজত করুন যে কাফেররা পিটায় পিটায় মনে আমাদের ঐক্যবদ্ধ করবে, এর আগে আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। কোমরে লাথি পড়ার আগে মনে হয় আমাদের কপালে ঐক্য জুটবে না। কিন্তু যদি ঐক্যবদ্ধ হতে পারতাম, আরে এই যে আমি তো মনে করি আমার এই শহীদ ভাইয়ের লাশ কবরে রাখার আগেই ইসকনকে চিরতরে নিষিদ্ধ করা দরকার ছিল বাংলার জমিন থেকে। আমি তো মনে করি এটা ইমানের দাবি ছিল, এই দেশের অধিকাংশ মানুষের চাওয়া ছিল। এমনকি যদি জনগণের ম্যান্ডেট নেওয়া হয়, গণভোট নেওয়া হয়, তাহলে আমার এই দাবির সাথে এই দেশের অধিকাংশ মানুষ একমত হবে। হওয়ারই কথা। শুধু ইসকনই না, ওদের যত ছায়া সংগঠন আছে, এখন আন্ডা বাচ্চা বহুত বেড়ে গেছে। যতগুলো ওদের আন্ডা বাচ্চা আছে সবগুলোর ব্যাপারে অ্যাকশন নেওয়ার এখনই তো সময় ছিল। চেতনা কিন্তু বেশি দিন থাকে না, এটা জানেন তো আপনারা। চেতনা বেশি দিন থাকে না, কিছুদিন গেলে চেতনাটা ধীরে ধীরে মরে যায়। আজকে ইসকনের বিপক্ষে যে বিক্ষোভটা হচ্ছে 1 মাস পর এটা থাকবে। এই যে গত বছর আমরা 7ই অক্টোবরের পর ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলি পণ্য টন্য সহকারে পুরো ইসরায়েলের সবকিছুর বিপক্ষে যেই পরিমাণ অ্যাক্টিভ ছিলাম, 1 বছর পর এই পরিমাণ অ্যাক্টিভ আছি। এখন দেখবেন অনেক ছেলেপেলেরা, কোন রাজনৈতিক দল পর্যন্ত এখন ওদের পুনর্বাসন করার কথা বলে প্রকাশ্যে। তবুও যাতে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে না ক্ষমতায় আসতে পারে না বিরোধী দল হতে পারে, প্রয়োজনে ওইটারই আগেরটারই টাইনা বারবার এনে বসাবে, তবুও যাতে বিকল্প কোন নেতৃত্ব বাংলাদেশে গড়ে না ওঠে, এজন্য তারা নিজেরা সারা জীবন ধান্দা চালায় যাবে।
আল্লাহ হেফাজত করুন। তা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তিনি যেহেতু পরিপূর্ণ ছিলেন, জাহেরি ভাবেও পরিপূর্ণ, বাতিনি ভাবেও পরিপূর্ণ, আর তার আদর্শকে আল্লাহ ঘোষণা দিয়েছেন রাহমাত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে পাঠিয়েছি সমস্ত জগতের জন্য রহমত বানিয়ে। তা আমার রাসূল যদি রহমতের রাসূল, রহমতের আদর্শ হয়, আমার রাসূলরে মাইনাস করে তারে ডিঙ্গিয়ে জিন্দেগি তো রহমত পাবেন সম্ভব না। উচ্চারবেন না, তবু উন্নত হতে চাইবেন, জিন্দেগিতেও পারবেন না, বরঞ্চ গজব পড়তে পড়তে এমন হওয়া হবে যে আমাদের মতো অধিকাংশ মানুষের মৌলিক প্রয়োজনগুলো পূরণ করা বড় কষ্টসাধ্য হয়ে যাবে। সুতরাং আল্লাহ রসুলের আদর্শ জানার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তো ছোট ছোট দু একটা পরামর্শ দিয়ে আলোচনা ইতি টানছি। 1 নম্বর পরামর্শ, এখানে যারা আছেন প্রত্যেকে নিয়াত করেন, আল্লাহ রসুল যার নামে কালেমা পড়েছে তার জীবনী পূর্ণাঙ্গভাবে জানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পূর্ণাঙ্গভাবে বুঝেন, আমরা কিন্তু নবী সম্পর্কে কয়েকটা কেচ্ছা ছাড়া কিচ্ছু জানি না। কয়েকটা কেচ্ছা ওই ছোটবেলা থেকে শুনেছি, ব্যাস, এর বাইরে নবী সম্পর্কে আমাদের জানা শোনাই নাই। কিন্তু নবীকে পুরোপুরি জানতে হবে, পুরোপুরি। বন্ধুর নামে কালেমা পড়েছেন নাকি? তো যার নামে কালেমা পড়েছেন তারে নিয়ে বেশি জানা দরকার ছিল না কি? আমার কথা অযৌক্তিক মনে হচ্ছে? যদি দরকার থাকে জানলেন না কেন? জানানো হলো না কেন? কলেজ ভার্সিটিতে কাফের মুশরিকের জীবনী পড়াতে পারে, আল্লাহর নবী নিয়ে বিস্তারিত জানাতে পারে না, এই শিক্ষা দিয়ে কি হবে? আরে দুনিয়ার সব শিখাই দিতে পারবে, শরীফরে ধইরা শরীফে বানায় দিতে পারবে, মানুষ বান্দরের নাতি আর পুতি বিজ্ঞানের নামে অপবিজ্ঞান খাওয়াতে পারবে, কিন্তু আমাদেরকে ইসলাম চিনতে দিবে না, ইমান চিনতে দিবে না, ইমান ভঙ্গের কারণ জানতে দিবে না, কোরআনটা পর্যন্ত সহি শুদ্ধ ভাবে পড়ানোর ব্যবস্থা করবে না। ওই রকম শিক্ষা কোন মুসলমানের শিক্ষা বলে দিলে লাভ নাই। কেন জানেন? এখানে বিভিন্ন লেভেলের, বিভিন্ন ক্যাটাগরির মানুষ আছেন। কারোর জন্য আমি যেটা বলবো এটা বেশি উচ্চ হয়ে যাবে, আপনি বুঝবেন না, আবার কারোর জন্য এটা বেশি নিম্ন হয়ে যাবে, এগুলো তার জানাই আছে। তা আমাদের যোগ্যতা তো এক একজনের এক এক রকম। আমরা প্রত্যেকে কোনো একজন আলেম